হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই ম্যাথ ক্লাস। সো আজকে আমরা চলে এসেছি লেকচার 5-এ এবং এই লেকচার 5-এ আমরা দেখব যে লগারিদমিক ফাংশনের ডোমেন রেঞ্জ কীভাবে বের করতে হয়। তো আমরা কথা না বাড়িয়ে আমাদের প্রথম প্রবলেমে চলে যাই। আমাদের প্রথম প্রবলেমটা যেটা হচ্ছে কেস 15। সো এই জায়গাতে আমরা দেখতেছি যে আমাদের প্রথম প্রবলেমটা হচ্ছে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার। এই ফাংশনের ডোমেন রেঞ্জ বের করতে হবে। তো এখন এই জায়গাতে যেহেতু এক্স স্কোয়ার আছে, আমরা এক্সের যে কোনো মান দিই না কেন এটা কি সবসময় পজিটিভ নাম্বার আসবে এবং এক্সের যে কোনো মানের জন্য আমরা কিন্তু এফ অফ এক্সের একটা করে ভ্যালু পাচ্ছি। মানে এক্স স্কোয়ার এটা যদি এক্সের ভ্যালু যদি 1 হয় তাহলে যদি 2 হয় তাহলে ই টু দি পাওয়ার 4 এর ভ্যালু আসবে, যদি 3 হয় ই টু দি পাওয়ার 9 এর ভ্যালু আসবে। সবগুলোর জন্য কি আমি একটা করে মান পাবো এবং এই ফাংশনটা একটা করে আউটপুট আমাকে দিবে। তার মানে আমরা যদি এর সলিউশনে যাই, এর সলিউশনটা কাইন্ড অফ এইরকম। এটা কি আসছে? এর সলিউশনটা হচ্ছে এইরকম কাইন্ড অফ যে এক্স এর যে কোনো মানের জন্য এফ অফ এক্স কি হবে? বিলংস টু আর হবে, তাই না? মানে এক্স এর যে কোনো মানের জন্য আমি কি মানে এক্স এর যে কোনো মানের জন্য এফ অফ এক্স বিলংস টু আর হবে। মানে আমরা আউটপুটটা পাবো। তার মানে ডোমেইন এফ, মানে এখানে অসংজ্ঞায়িত হওয়ার কিছু নাই। ডোমেইন এফটা হবে অল রিয়েল নাম্বার। আচ্ছা, মানে আমরা সব কিছুই এখানে দিতে পারবো। মানে এক্স এর যে কোনো মানের জন্য এই ফাংশনটা কি ট্রু হবে, মানে এখানে অসংজ্ঞায়িত হওয়ার কোনো বিষয় নাই। এখন আমরা রেঞ্জ চেক করি। এখন রেঞ্জ যদি আমরা চেক করতে যাই তখন আমরা একটা জিনিস একটু খেয়াল করি যে এই জায়গাতে আমরা যদি দেখি যে এক্সের ভ্যালু যেহেতু এক্স স্কোয়ারের ক্ষেত্রে এক্সের সর্বনিম্ন মানটা কত? সর্বনিম্ন মান কিন্তু 0। -1 কিন্তু না, -1 কি স্কোয়ার করলে সেটা 1 হয়ে যাচ্ছে, -2ও কিন্তু না, এটা স্কোয়ার করলে 4 হয়ে যাচ্ছে। তার মানে 0। আর ই টু দি পাওয়ার 0 কত হবে? 1 আসবে। তার মানে ডোমেনের উপাদানগুলোর জন্য এফ অফ এক্স এর মান কি সর্বদাই হচ্ছে 0 থেকে বড়, তাই না? 0 থেকে বড় মানে 0 না, ই টু দি পাওয়ার 0 কি আসবে? 1। তার মানে 1 থেকে কি আসবে? বড় আসবে, তাই না? কারণ এটা কম আমাদের ই টু দি পাওয়ার 0 হলে 1। এরপরে এক্স এর ভ্যালু যদি 1 হয়, ই টু দি পাওয়ার 1 আমরা জানি ই এর ভ্যালু 2.72, এরপরে আস্তে 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 যাবে। তার মানে 1 হলে এরপরে 3 হলে আস্তে আস্তে কি হবে? ভ্যালুগুলো আস্তে আস্তে কি বাড়তে থাকবে, তাই না? তার মানে এটা সর্বদাই কি 1 থেকে বড় আসবে। তাহলে আমরা যদি এর রেঞ্জের কথা বলি এটা কি আসবে? 1 থেকে ধরে ইনফিনিটি পর্যন্ত। বুঝতে পারছি আশা করি? খুবই ইজি প্রবলেম। ওকে, সো এরপরে আমরা চলে আসি আমাদের পরবর্তী প্রবলেমে, যে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু লন 1 প্লাস 2x আছে। মানে কি আছে? লন 1 প্লাস 2x আছে। এখন লনের বেলায় যে জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে যে ই টু দি পাওয়ার এখানে এক্স এটা যাই হোক না কেন সমস্যা নাই। তবে ই টু দি পাওয়ার এখানে আমি যদি -2 দেই তাহলে এটাকে লেখা যায় 1 বাই ই টু দি পাওয়ার 2। তার মানে এটা মানে সবসময় এটা একটা পজিটিভ নাম্বারই রিটার্ন করবে আমাদের। তো কিন্তু লনের বিষয়টা একটু ভিন্ন। লনের পর 1 প্লাস এক্স আছে। আমরা জানি যে লন 1 মানে 0, লন 1 মানে 0। এরপরে লনের ভ্যালু কিছু নেগেটিভও আসতে পারে। লনের পরে যে ভ্যালুটা থাকবে এই যে এখানে যেটা এইটা সবসময় গ্রেটার দ্যান 0 হইতে হবে। সবসময় কি 0 থেকে বড় হইতে হবে। জিরোর জন্য লন 0-র জন্য লন 0 এটা অসংজ্ঞায়িত চলে আসবে। লন 0-র জন্য কোনো ভ্যালু নেই। লনের বেলায় কন্ডিশন লনের পর যেটা থাকবে সেটা সবসময় কি হইতে হবে? 0 থেকে বড় হইতে হবে। সবসময় কি 0 থেকে বড় হইতে হবে। কথা কি বুঝতে পারছি? তো এখন আমরা যদি আসি
লনের হচ্ছে 0 পয়েন্ট সামথিং, এই ভ্যালুগুলো আসলে হচ্ছে নেগেটিভ ভ্যালুতে আর কি আসে, আমরা হচ্ছে ক্যালকুলেটারে বসাইলে এটা চেক করতে পারবো। তো এখন এটার যদি সলিউশনে আসি, এখন এই জায়গা থেকে এফ অফ এক্স বিলংস টু আর হবে যদি ও কেবল যদি কি হচ্ছে, যদিও কেবল যদি কি হচ্ছে, এই যে 1 + 2x গ্রেটার দেন, ইকুয়াল কিন্তু 0 না, ইকুয়াল 0 হবে না, গ্রেটার দেন 0 হয়, বা x এর ভ্যালুটা গ্রেটার দেন -1/2 হয়। তার মানে -1/2 থেকে x এর ভ্যালুটা বড়। তার মানে সুতরাং এখান থেকে আমরা ডোমেন বলতে পারতেছি যে -1/2 থেকে বড় হইতে হইতে সেটা কই যাবে, ইনফিনিটি পর্যন্ত যাবে। তাহলে এইটা হচ্ছে আমাদের এই লগারিদম ফাংশনের কি ডোমেন। কথা কি বুঝতে পারছি? আচ্ছা, এখন আসি হচ্ছে আমরা রেঞ্জের জন্য। এখন রেঞ্জ যদি আমরা হিসাব করি, এখন আমরা দেখি যে আমাদের ভ্যালু হচ্ছে আমরা -1/2 থেকে ইনফিনিটি পর্যন্ত দিতে পারবো, এর নিচে আসলে হচ্ছে দেওয়া যাবে না। এখন এর নিচে বা এর মধ্যে আমি এখানে যেই ভ্যালুই দেই না কেন, ও আসলে কি দিবে, আমাদের একটা আউটপুট দিবে। এখানে -1/2 হলে কি হচ্ছে, -1/2 দিলে এটা তো হচ্ছে চলে আসবে, -1/2 দিলে এটা আসলে 0 অসংজ্ঞায়িত চলে আসবে। তার মানে এই ডোমেনের উপাদানগুলোর মধ্যে আমি যেই ভ্যালুই এখানে দেই না কেন, ও আসলে কি আমাকে একটা বাস্তব সংখ্যাই দিবে। তার মানে ডোমেনের যে কোনো মানের জন্য কি হচ্ছে, এফ অফ এক্স বাস্তব, মানে ও আসলে হচ্ছে একটা বাস্তব সংখ্যা রিটার্ন করতেছে, বা এফ অফ এক্স এর যে কোনো বাস্তব মান পাওয়া যাবে, বা এফ অফ এক্স বিলংস টু আর হবে। তার মানে সুতরাং আমরা এখানে বলতে পারি এর রেঞ্জটা ডোমেনের উপাদানের জন্য এর রেঞ্জটা হবে অল রিয়েল নাম্বার। কথা কি বুঝতে পারছি? কারণ এখানে তো আমি লিমিট করে দিছি, যে এখানে আমার লিমিটেশন চলে আসছে, -12 থেকে ইনফিনিটি পর্যন্ত ভ্যালু দিতে হবে, আর এর মধ্যে আমি যাই দেই না কেন ও আসলে হচ্ছে রিয়েল নাম্বারটাই আমাদেরকে কি করবে, প্রোভাইড করবে। কথা কি বুঝতে পারছি? তাহলে এই টাইপের প্রবলেম একদমই ক্লিয়ার। এরপরে আমরা হচ্ছে চলে যাই আমাদের হচ্ছে আরেকটা প্রবলেমে, এফ অফ এক্স ইজ ইকুয়াল টু ln 1 - x ডিভাইড বাই 1 + x। এটা দেখি কি একটু চেনা মনে হচ্ছে, কোথায় যেন করছি, তাই না? কোথায় যেন করছি এইটা আমরা এসএসসিতে আসলে হচ্ছে হায়ার ম্যাথে আসলে করছিলাম, মনে পড়ে কিনা? হায়ার ম্যাথে লগারিদম, সূচক ও লগারিদম যে চ্যাপ্টারটা আছে হায়ার ম্যাথের, সেখানে লাস্টের দিকে এই প্রবলেমটা ছিল, এবং প্রবলেমটা খুবই ইম্পর্ট্যান্ট। এর আসলে হচ্ছে ডোমেন রেঞ্জ বের করতে বলছে, প্রবলেমটা খুবই ইম্পর্ট্যান্ট। তখন আমরা অনেকে এটা বুঝা করছি, না বুঝা করছি, অনেকে আবার মুখস্থ করছি, হোয়াট এভার ইট ইজ, বাট এখন আমরা যখন এটা সলভ করব তখন যাতে আমাদের কনসেপ্ট একদমই ক্লিয়ার থাকে, তো সেটার উপর বেস করেই হচ্ছে আমরা এটাকে আমরা এখানে রাখছি। তো আছে কি এফ অফ এক্স ইজ ইকুয়াল টু ln 1 - x ডিভাইডেড বাই 1 + x। তাহলে কন্ডিশন কি? কন্ডিশন হচ্ছে লনের পরে কি হবে না, মানে লনের পরে যেটা থাকবে সেটা কি, গ্রেটার দ্যান অর ইকুয়াল 0 হইতে হবে। তার মানে এফ অফ এক্স বিলংস টু আর হবে, এফ অফ এক্স বিলংস টু আর হবে ওই যে যদিও কেবল যদি এই 1 - x ডিভাইডেড বাই 1 + x এইটা ইজ গ্রেটার দ্যান 0 হয়। এটা কি বুঝতে পারছি? এইটা আসলে কি হয়, 0 হয়। এখন এইটা আসলে হচ্ছে যদি 0 হইতে হয় তখন আমাদের আসলে হচ্ছে এটাকে একটু সাজায় নিতে হবে। এখন আমরা যদি আসলে এটাকে সংখ্যা রেখার মাধ্যমে একটু প্রকাশ করতে চাই, তাহলে একটা আসবে হচ্ছে -1 আর একটা আসবে আসলে 1। এটার 0 ধরলে x = 1, এটার 0 ধরলে x = -1। এখন আমরা সাজাই যে -1 থেকে ছোট একটা সংখ্যা নেই, -1 থেকে ছোট একটা সংখ্যা কি হইতে পারে, -1 থেকে ছোট একটা -10, লেটস সে -10। তো মাইনাস যদি 10 নেই তাহলে 1 - -10, তার মানে কি এটা কি হয়ে যাচ্ছে প্লাস, আর এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস আসতেছে, ঠিক আছে? এরপরে -1 থেকে 1 এর মধ্যে আমরা ধরো 0 নেই, 0 নিলে এইটা পজিটিভ, এইটা পজিটিভ, তার মানে এইটা আসতেছে হচ্ছে পজিটিভ। এরপর 1
থেকে বড় একটা সংখ্যা নেই, লেটস সে 10 নেই, 10 নিলে এটা মাইনাস এটা প্লাস, তার মানে এখানে আসতেছে আসলে কি মাইনাস। কথা কি বুঝতে পারছি? এটা আসতেছে কি মাইনাস। তার মানে এখন এই জায়গাতে আমরা বলতে পারতেছি এত হয়, বা এখান থেকে এটা তো হচ্ছে আমাদের রাফ। তার মানে এখান থেকে আমরা যদি শর্ত মিলাই তাহলে কি হবে, তাহলে ফাইনালি দাঁড়াচ্ছে হচ্ছে এক্সের ভ্যালুটা -1 থেকে এক্সের ভ্যালুটা বড় আর 1 থেকে ছোট। এটাই তো মানে -1 থেকে এক্সের ভ্যালু বড় আর 1 থেকে ছোট, এটাই তো দাঁড়াচ্ছে। তার মানে সুতরাং আমরা এর ডোমেইনটা বলতে পারি, ডোমেইনটা কি হচ্ছে -1 থেকে 1-এর মধ্যে, কেউ ইনক্লুডেড না, কারণ কি এটা 0-র সমান না, 0 থেকে বড় হইতে হবে, সহজ কথা। এই তো সিম্পল, একদমই সিম্পল জিনিস, বুঝতে পারছি। এই যে ডোমেইন বের করা নিয়ে, আমরা ডোমেইন বের করা নিয়ে এখানে আসলে হচ্ছে কত প্যারা খাইছি। আমরা লিখছি হয় এটা ধনাত্মক, এটাও ধনাত্মক, এরপর এটা ঋণাত্মক, এটা ঋণাত্মক, ধরা হচ্ছে এটা সলভ করছে, এত কাহিনীর দরকার নেই, আমরা এই যে এইভাবে ডিরেক্টলি সলভ করে ফেলতে পারি। কথা কি বুঝতে পারছি? ক্লিয়ার এটুকু? আচ্ছা, এখন আমাদের কি লাগবে? এখন হচ্ছে আমাদের রেঞ্জটা হিসাব করতে হবে। এখন আমাদের কি হিসাব করতে হবে? রেঞ্জটা হিসাব করতে হবে। এখন রেঞ্জের জন্য যদি আসি, কি আছে ওই যে ধরি এই পুরো জিনিসটাকে y ইকুয়ালস টু ln 1 মাইনাস x ডিভাইডেড বাই 1 প্লাস x। এখন লনটাকে আমরা যদি সরাই দিতে চাই, ধর ওই পাশে পাঠাই দিলাম, বা ওই পাশে তো আর পাঠানো যায় না, আমরা হচ্ছে লনের আসলে হচ্ছে যেটা হয় যে ইনভার্সটা আসলে হচ্ছে নেই। এখন এটা যদি নেই, তার মানে হচ্ছে যেটা হয়, ধরো এই পাশে আসলে হচ্ছে লন এক্স আছে, এখন লনকে যদি সরাইতে হয় তখন আমার নিতে হবে ই টু দি পাওয়ার, তাহলে আসলে হচ্ছে লন সরে যায়। তার মানে আমরা দুই পাশে আসলে হচ্ছে এক্সপোনেন্ট নেই, এক্সপোনেন্ট নিলে এখানে হবে ই টু দি পাওয়ার ওয়াই আর ই টু দি পাওয়ার লন, মানে এটা কি আমরা জানি যে ই টু দি পাওয়ার লন এক্স, এটা মানে হচ্ছে এক্স হবে। সো এটাও অ্যাকচুয়ালি ই টু দি পাওয়ার সামথিং, সো এখানে গেলে এটা কি হয়ে যাবে, এক্স হয়ে যাবে। তার মানে হচ্ছে এইটা অ্যাকচুয়ালি 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স। আমরা বলি যে এটার ওই পাশে পাঠাতে, অ্যাকচুয়ালি ওই পাশে না, আমরা দুই পাশে আসলে হচ্ছে কি নিছি, এক্সপোনেন্ট নিছি, আর ই টু দি পাওয়ার লন এক্স মানে আসলে হচ্ছে জাস্ট এক্স, আর এটা তো থাকবেই। তো এইটা দাঁড়াইলো। এখন কি, এখন হচ্ছে এই যে সমাধান করে আর গুণ করি, তার মানে ই টু দি পাওয়ার ওয়াই প্লাস এক্স ইন্টু ই টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল 1 মাইনাস এক্স, তাই তো। এখন আমরা এক্সগুলোকে এক সাইডে রাখি, তাহলে রাখলাম এক্স ইন্টু ই টু দি পাওয়ার ওয়াই প্লাস এক্স ইকুয়াল 1 মাইনাস ই টু দি পাওয়ার ওয়াই। তো এখান থেকে আমরা যদি এক্স রাখি তাহলে এটা আসবে 1 মাইনাস ই টু দি পাওয়ার ওয়াই ডিভাইডেড বাই, এখানে তো কমন নিলে আসলে হচ্ছে 1 প্লাস ই টু দি পাওয়ার ওয়াই আসবে এটা। তার মানে এক্স ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে হচ্ছে এইটা। এখন এখান থেকে হচ্ছে আমরা রেঞ্জ বের করব, এখান থেকে আমরা আসলে কি বের করব, রেঞ্জটা বের করব। এই তো এটা দাঁড়ালো। এখন এখানে যদি দেখি, এখানে যদি তাকাই যে ওয়াই মানে এক্স বাস্তব হবে, মানে ওয়াই এর এখানে আমি ভ্যালু যেটাই বসাই না কেন, এখানে ওয়াইয়ের ভ্যালু যদি হচ্ছে 0 হয়, ওয়াইয়ের ভ্যালু হচ্ছে কি যদি 0 হয়, কথার কথা এখানে যদি 0 হয়, তাহলে ই টু দি পাওয়ার 0 কত, 1 মাইনাস 1 0, নিচে তো আসলে 0 আসতেছে, তার মানে এটা 0 আসতেছে। ই টু দি পাওয়ার ওয়াই এর ভ্যালু হচ্ছে যদি মাইনাসও হয়, ওয়াইয়ের ভ্যালু যদি মাইনাস হয়, এটা আসলে কি রিটার্ন করবে, এটা কিন্তু ওই যে আমরা বলছিলাম সবসময় কি হবে, পজিটিভ কিছু রিটার্ন করবে, তাই না। তার মানে এইখানে আমরা বলতে পারতেছি যে ওয়াইয়ের যে কোনো মানের জন্য এক্স কি হবে, সবসময় কি বাস্তব হবে, মানে এটা আমরা 0 পাচ্ছি, আমরা হচ্ছে এই যে এখানে ই টু দি পাওয়ার যদি 2 এর কথা বলি -2, তাহলে এটা কি 1 বাই ই স্কোয়ার আসবে। তো 1 থেকে এটা একটা নেগেটিভ নাম্বার দিবে, কোনো সমস্যা নেই, কারণ এখানে তো অসংজ্ঞায়িতর কোনো হিসাবই নাই। তার মানে এখানে ফাইনালি এভাবে বলা যায় যে ওয়াইয়ের যে কোনো মানের জন্য মানে এক্স বাস্তব হবে, বিষয়টা এরকমই যে ওয়াইয়ের যে কোনো মানের জন্য, তার মানে এখানে আমরা বলতে পারতেছি যে ওয়াই এর যে কোনো মানের জন্য আমরা কি এক্স এর বাস্তব মান পাওয়া যাবে, তাই তো। মানে ওয়াইয়ের যে কোনো মানের জন্য এক্স এর আমরা বাস্তব মান পাবো। তার মানে এখানে আমরা যদি রেঞ্জের কথা বলি, রেঞ্জ এফ কি হবে, যে কোনো মান, অল রিয়েল নাম্বার, বুঝতে পারছি। এই তো এইটাই হচ্ছে আমাদের
9 10 আমরা অনেক প্যারা খাইছি, এটা কোনো ম্যাথই না, জাস্ট 2-1 লাইনের আসলে হচ্ছে প্রবলেম হয়ে গেছে। এখন আপনাদের মনে আসতে পারে আরে স্যার কী প্রবলেম করাচ্ছেন, এগুলা হচ্ছে ছোটোখাটো জিনিসগুলা, আমরা একটু বড় কিছু দেখতে চাই। হ্যাঁ, সো আমরা চলে যাই একটা প্রবলেমে। সো প্রবলেমটা কাইন্ড অফ এইরকম। হ্যাঁ, রুট ওভার লগ 10 বেস 6x - x² ডিভাইড বাই 8 এই ফাংশনের ডোমেন রেঞ্জ বের করতে হবে। সো এইটা মোটামুটি বুঝলে আমাদের এই ডোমেন রেঞ্জ লগারিদমিক ফাংশনের আসলে সবই মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। তো এইটা হচ্ছে আমরা একটু রাখছি যে হচ্ছে ওই যে কেউ যাতে আফসোস না করে যে বাকিগুলো তো খুবই ইজি ছিল, এগুলো তো কোনো ম্যাথই না। সো এইটা আমরা একটু ট্রাই করি, এবং এইটাও আসলে মনে হবে যে এটাও কোনো ম্যাথ না, এটা দেখতেই যা মনে হয় কিন্তু করতে গেলে ওরকম কিছু না। হ্যাঁ, তো আমরা এটাকে একটু সলভ করি। সলভের বিষয়টা আমরা আসি, যেহেতু লগারিদমিক ফাংশন, সো লগারিদমিক ফাংশনের বেলায় লগ বা লন বলি, এর পরের জিনিসটা আসলে কি গ্রেটার দেন 0 হইতে হবে। এরপরে এখানে একটা আমরা রুট দিয়ে দিচ্ছি। তো রুট দিয়ে দিলে এখানে কন্ডিশন কিন্তু দুইটা, একটা বর্গমূলের জন্য আরেকটা কি লগারিদমের জন্য। হ্যাঁ, এখানে যদি আমি হচ্ছে একটা ফ্র্যাকশন দিয়ে দিতাম, ঠিক আছে, তখন ফ্র্যাকশনের জন্য আসতো, তখন শর্ত আসতো 3টা। শর্ত আসতো কয়টা? 3টাই। সেই 3টার মধ্যে হচ্ছে ওই যে আমরা 3টা শর্ত মিলাইলে যেটা কমন পড়ে ইন্টারসেকশন পয়েন্টটা, সেটাই আর কি হচ্ছে অ্যাকচুয়ালি ডোমেন হইতো আর কি। যাই হোক, এখন আসি হচ্ছে এটার মধ্যে। এটার মধ্যে আসলে হচ্ছে কি রুট ওভার লগ 10 বেস 6x - x² ডিভাইড বাই 8। এখন আমরা কিসের জন্য যাইতে পারি? আমরা ধরো হচ্ছে যাইতে পারি যে লগের ধর্ম অনুসারে আমরা কি ওই যে f of x belongs to r হবে, যদিও কেবল যদি এই লগের পরে যেটা এই যে 6x - x² ডিভাইডেড বাই 8 এইটা গ্রেটার দেন 0 হবে, তাই তো? বিষয়টা তো এরকম। তো এখন এটাকে যদি আমরা সলভ করি, এটা গ্রেটার দেন 0, বা এখন আমরা যদি এখান থেকে x কমন নেই তাহলে আসবে হচ্ছে 6 - x গ্রেটার দেন 0। তো এখন 6 - x এটাকে যদি সলভ করি, সলভ হয়েছে কীভাবে করবো? ওই যে সংখ্যা রেখার মাধ্যমে। তো একটা এখানে কি দেখা যাচ্ছে? হ্যাঁ, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 6। তো এখন আমরা নিই 0 থেকে ছোট একটা ভ্যালু নেই, 0 থেকে ছোট যদি নেই লেটস সে -1। সো মাইনাস, এখানে মাইনাসে প্লাস, তার মানে প্লাসে মাইনাসে কিন্তু আলটিমেটলি মাইনাস। তো এটা আসবে হচ্ছে 0 থেকে ছোট নিলে এটা আসবে হচ্ছে মাইনাস। এরপরে 0 থেকে 6-এর মধ্যে, 0 থেকে 6-এর মধ্যে যদি নেই, 0 থেকে 6-এর মধ্যে যদি নেই তাহলে কি হতে পারে? লেটস সে 1ই ধরি। এটা 1 পজিটিভ, এখানে 1 এটাও পজিটিভ, তার মানে এখানে আসতেছে পজিটিভ। এরপরে 6 থেকে বড় লেটস সে 10 নিলে এখানে পজিটিভ এখানে নেগেটিভ, সো আলটিমেটলি এটা আসতেছে নেগেটিভ। এই যে এই জিনিসগুলো কিন্তু আমরা রাফে করতেছি, এটা কিন্তু আমাদের রাফ। আরে এটা চেহারার মতো হয়ে গেছে। যাই হোক, এটা কি রাফ, তার মানে এখানে কন্ডিশনটা ফুলফিল হয়েছে 0 থেকে 6-এর মধ্যে। তার মানে এখানে আসলে হচ্ছে আমরা বলতে পারতেছি 0 থেকে x-এর ভ্যালু বড় আর 6 থেকে ছোট, তাই তো? এটা একটা এটা হচ্ছে বর্গমূলের মানে লগের ধর্ম অনুসারে এটা আসলো। এখন আমরা কি করব? আমরা হচ্ছে এবার বর্গমূলের ধর্ম অনুসারে বা বর্গমূলের ক্ষেত্রে, আচ্ছা এটা কি বুঝতে তো পারছি নাকি? এই যে সিম্পলি এটাকে জাস্ট হচ্ছে সর্ট আউট করছে। এখন বর্গমূলের ধর্ম অনুসারে কি এই ভিতরের ভ্যালুটা কি হইতে হবে? ভিতরের ভ্যালুটা মানে ভিতরেটা পুরাটা যে লগ 10 বেস 6x - x² ডিভাইডেড বাই 8, এটা কি হইতে হবে? এটা গ্রেটার দেন অর ইকুয়াল 0 হইতে হবে। এটা গ্রেটার দেন অর ইকুয়াল কি হইতে হবে? 0 হইতে হবে। কথা কি বুঝতে পারছি? গ্রেটার দেন। এখন এটাকে যদি আমরা হচ্ছে সলভ করি, যে আমাদের লগ এইভাবে আছে, গ্রেটার দেন অর ইকুয়াল 0 হইতে হবে। এরপরে তাহলে লগের ক্ষেত্রে যেটা, আমরা যদি এটাকে একটু সরাই দিই 6x - x² ডিভাইডেড বাই 8, এখন মনে হইতে পারে যে লগ 10 ওই পাশে গেলে কি হবে? সবসময় মাথায় রাখতে হবে এটা 10 টু দি পাওয়ার এখানে যা আছে তাই। ধরো হচ্ছে এরকম থাকলো যে লগ b বেস a, এখানে থাকলো x। তো এখানে যদি আমি হচ্ছে এটা বেস আর্গুমেন্টটাকে রাখতে চাই, এটা হবে b টু দি পাওয়ার x। আমরা এই ফর্মুলাটা পড়ছি, এই ফর্মুলাটা ছোটবেলায় পড়ছি। এই ফর্মুলাটা হচ্ছে কোথায় ইউজ হয়েছে? এই যে এখানে ইউজ হয়েছে, এই জায়গাতে আমরা ইউজ করছি। এই আর্গুমেন্টটা রাখলাম, তাহলে এটা হচ্ছে বেস টু দি পাওয়ার 0 হয়ে যাবে।
তাহলে এই জিনিসটা কি আসবে 6x মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 8 এটা ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল কি আসবে 1 আসবে। শেষ হয় নাই কিন্তু আমাদের সলভ চালাই যেতে হবে। 6x মাইনাস এক্স স্কোয়ার ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল কি 8 এটা। তো এখন আমরা নিয়ে আসি সবগুলোকে, ধরা হচ্ছে এইভাবে রাখলাম মাইনাস এক্স স্কোয়ার প্লাস 6x মাইনাস 8 ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল 0। এখন যেহেতু এক্স স্কোয়ারটা মাইনাস আছে দেখতে একটু সুন্দর লাগে না, তাই আমরা হচ্ছে ধরো মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দিই 6x প্লাস 8, তাহলে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলে অসমতার চিহ্নটা কি হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে, এটা আমরা জানি। তো এখন এই যে এটা তো বুঝতে পারছি, এটা তাহলে একটু মুছা দিই, এটা আর রেখা লাভ নাই, অমূল আমরা বুঝতে পারছি। এখন আসি যে এইটা এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 8 ইকুয়াল 0 আসতেছে, এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 8 লেস দেন অর ইকুয়াল 0। এখন কি করতে হয়, এখন আমরা একটু দেখি মিডল টার্ম করা যায় কিনা। মিডল টার্ম 4 দুগুণে 8, এই তো হয়ে গেছে, আর একদম ইজি। এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 2x প্লাস 8 লেস দেন অর ইকুয়াল 0। তো এখন যদি লিখি তাহলে এক্স কমন নিলে এক্স মাইনাস 4 মাইনাস 2 কমন নিলে এক্স মাইনাস 4 লেস দেন অর ইকুয়াল 0। তাহলে এক্স মাইনাস 2 আর এখানে আসবে এক্স মাইনাস 4 লেস দেন অর ইকুয়াল 0। এখন এইখানে যদি হচ্ছে দুইটা শর্ত ওদের জন্য আসলে হচ্ছে বের করতে চাই, তাহলে একটা আসবে হচ্ছে 2 আর আরেকটা আসবে হচ্ছে 4। এখন আমরা একটু দেখি, এখন আমরা একটু চেক করি যে এক্স এর ভ্যালু 2 থেকে কি করব, 2 থেকে ছোট একটা ভ্যালু নেই, 2 থেকে ছোট একটা ভ্যালু নিলে লেটস সে 0 নিলে এটাও নেগেটিভ এটাও নেগেটিভ, সো মাইনাসে মাইনাসে আসতেছে প্লাস। হ্যাঁ, এরপরে 2 থেকে 4 এর মধ্যে, 2 থেকে 4 এর মধ্যে যদি নেই লেটস সে 3 নিলে ও পজিটিভ ও নেগেটিভ, তো প্লাসে মাইনাসে মাইনাস। এবার 4 থেকে যদি বড় নেই, 4 থেকে বড় নিলে লেটস সে 10 নিলে ও পজিটিভ ও পজিটিভ, তার মানে এটা আসতেছে পজিটিভ। এই যে এই পুরো জিনিসটা কি করছি, রাফ করছি, তাই না? এই পুরো জিনিসটাকে করছি রাফ, তার মানে এখানে কন্ডিশন ফুলফিল হয়েছে হচ্ছে মাঝখানে একটা 2 থেকে বড় আর 4 থেকে ছোট, তার মানে এখান থেকে আমরা বলতে পারতেছি সুতরাং এক্স এর ভ্যালুটা 2 থেকে বড় আর 4 থেকে ছোট বা সমান, তাই তো? এখন এইটা গেল হচ্ছে আমাদের এই যে আমরা বের করে রাখছি যে আমাদের লগের ধর্ম অনুসারে শর্ত হচ্ছে এইটা, আর বর্গমূলের ধর্ম অনুসারে শর্ত হচ্ছে এইটা। এখন এই দুইটা শর্ত আমরা যদি মিলাই, যে দুটি শর্ত মিলালে দুটি শর্ত আমরা যদি আসলে হচ্ছে মিলাই, তো তখন আমরা কি পাবো, যে তখন পাবো দেখো একটা হচ্ছে 0 থেকে বড় আর 6 থেকে ছোট, আর এখানে বলছে 2 থেকে বড় আর 4 থেকে ছোট বা সমান, তার মানে এইটা আসলে এইটার মধ্যে আছে। তো যেহেতু দুইটা আসলে সেক্টিং পয়েন্ট বের করতে হবে, সো এইটা আমরা একটু ভিজুয়ালাইজ করতে পারি, আমরা একটু দেখাই যে এইখানে আসতেছে হচ্ছে 0, এখানে 2, এখানে 4 আর এখানে আসতেছে হচ্ছে 6। এখন প্রথমটার ভাষ্য মতে যে এইটা থেকে এর মাঝে, এটা থেকে এর মাঝে, আর দ্বিতীয়টা অনুসারে হচ্ছে কি এইটা, আচ্ছা প্রথমটা তো এটা ইনক্লুড, এটাকে একটু এইভাবে দিই, সরি একটা ফোন আসছে। আচ্ছা, সো প্রথমটা অনুসারে এটা তো ইনক্লুডেড না, তাই আমরা হচ্ছে এখানে একটা গোল দেই, এখানেও একটা গোল দিই। দ্বিতীয়টার বেলায় এটা তো ইনক্লুডেড, দ্বিতীয়টা হচ্ছে আমরা একটু ইনক্লুডেড যেটা আছে সেটা একটু দেখাই দিই। এটা তো আসলে হচ্ছে 2 এর সমান আর 2 থেকে 4, এই যে এইটুকু। এখন এটা থেকে যদি আমরা হচ্ছে দুটো ইন্টারসেকশন নেই, কমন নেই, তাহলে অ্যাকচুয়ালি এই যে এই সেটটাই তো আসতেছে পুরোটা। তার মানে দুটো শর্ত মিলাইলে এটা আসলে হচ্ছে ডোমেইনটা যেটা আসে, সেটা ডোমেইনটা আসলে হচ্ছে 2 থেকে বড় বা সমান এক্স এর ভ্যালু 4 থেকে ছোট, তাই তো? ও আচ্ছা, এটা তো এইভাবে লেখা যাবে না, এটা আসলে কি এভাবে যদি লেখা যায় এক্স বিলংস টু আর, মানে যদি সেট আকারে লিখতে চাই সাজ দ্যাট এক্স এর ভ্যালু 2 থেকে বড় বা সমান এক্স এর ভ্যালু 4 থেকে ছোট। আচ্ছা, এখানেও জায়গা নিচ্ছে না, একটু নিচেই লেখা দিই, সমস্যা নেই, একটু নিচে, মানে হচ্ছে ডোমেইনটা দুইভাবে লেখা যায়। আচ্ছা,
এভাবেও লিখতে পারি, এই যে 2 থেকে 4 এভাবেও লেখা যায়। আর ওইভাবে যদি লিখি তাহলে x বিলংস টু r সাচ দ্যাট x এর ভ্যালুটা মানে 2 থেকে বড়, 2 থেকে বড়, x এর ভ্যালু আর 4 থেকে ছোট। এভাবেও লেখা যায়, এভাবেও লেখা যায়, দুইভাবেই আসলে কি এটাকে লেখা যাবে। ক্লিয়ার এটুকু? উপরেরটাই তো আমরা আসলে সব জায়গায় লিখে আসছি, এটা লিখে ফেলছি দেখে আর কি দেখাইলাম, না হলে উপরেরটাই দেখাইতাম। বুঝতে পারছি? এই তো এইটা গেল হচ্ছে কি, এটা কি, এটা তো ডোমেন। এটা কি ডোমেন, সবচেয়ে ইজি পার্ট, সবচেয়ে ইজি পার্ট। একটা ফাংশনের ডোমেন বের করা সবচেয়ে ইজি। তারা ডোমেনটা দেখছি। এখন কি এটা রেঞ্জ লাগবে না? রেঞ্জ তো লাগবে, তাই তো? সো রেঞ্জ হচ্ছে আমরা যদি এটার বের করতে চাই তাহলে আমরা এই জায়গাতে রেঞ্জ, এটার আমরা এই ফাংশনটার আমরা আবার যাই, ফাংশনটা আসলে হচ্ছে আমরা রেঞ্জ বের করব। সো রেঞ্জের জন্য আমরা কি, ওই যে আমরা ধরি এইটা ইকুয়াল হচ্ছে মানে ওয়াই ইকুয়ালস টু এটা, আমরা আগের ম্যাথগুলো যেভাবে করছি এটাও ঠিক একইভাবেই আসলে হচ্ছে আমরা সলভ করব। তো আমরা লিখি যে ধরি ওয়াই ইকুয়ালস টু রুট ওভার, আচ্ছা রুটটা একটু বড় করে দেই, লগ 10 বেস, এখানে 8 আছে, আর এটা কি উপরে আছে হচ্ছে 6x মাইনাস এক্স স্কোয়ার, 6x মাইনাস এক্স স্কোয়ার, এই তো এইটা, এটা গেস টু ওয়াই আমরা ধরছি। এখন কি, এখন ক্লিয়ারলি বোঝা যায় যে এটার স্কোয়ার করতে হবে। সো আমরা স্কোয়ার করে দিই। সো আসবে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু লগ 10 বেস 6x মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 8। ক্লিয়ার এইটুকু? আচ্ছা, সো এখন এখানে ওই যে সেম আমরা হচ্ছে 6x মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 8, এইটা আসবে আসলে হচ্ছে 10 টু দি পাওয়ার ওয়াই স্কোয়ার। এটা কি বুঝছি? সেম ওই যে আগের ফর্মুলা, যে বেসটা ওই পাশে বেস টু দি পাওয়ার, আমি যদি আর্গুমেন্টটা রাখি বেস টু দি পাওয়ার, এটা হয়ে যাবে। সো এটা দাঁড়াইলো। এখন এখান থেকে আমরা হচ্ছে এইভাবে লিখতে পারি 6x মাইনাস এক্স স্কোয়ার, এইটা ইকুয়ালস টু 8 ইন্টু 10 টু দি পাওয়ার ওয়াই স্কোয়ার। এখন এখান থেকে আমরা একটা দ্বিঘাত সমীকরণ বানাই, এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 8 ইন্টু 10 টু দি পাওয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল 0। এই যে চলে আসলো। এখন কি, এটা কিন্তু একটা দ্বিঘাত সমীকরণ। সো এখন এখান থেকে আমরা কি, এখান থেকে আমরা বলতে পারতেছি আমরা বাস্তব মান পাবো। ম্যাথ কিন্তু শেষ হয় নাই, হ্যাঁ ম্যাথ কিন্তু শেষ হয় নাই, এটা একটু এই তো এইভাবে চলে আসছে। এখন এখান থেকে এক্স বাস্তব হলে আমরা কি লিখছি, এক্স বাস্তব হলে, মনে আছে এর আগে দ্বিঘাত সমীকরণ সলভ করছিলাম। সো এক্স বাস্তব হলে আমরা কি বলতে পারি, এর যে নিশ্চায়ক যে বা বি স্কোয়ার মাইনাস 4ac সেটা কি 0 থেকে বড় বা সমান হতে হবে। তার মানে কি, বি মানে কি -6, তার -6 তার উপরে স্কোয়ার। আচ্ছা ওইটাও যদি হচ্ছে কারো আমরা যদি ভুলে যাই আর কি, ওইটা আমি একটু দেখাই দিচ্ছি। এই যে এখানে এখানে হচ্ছে ধরো 1 আছে, কথার কথা, এটা আসলে হচ্ছে এ, আর এই যে এইটুকু বি, আর এই পুরাটুকু এটা আসলে হচ্ছে সি। তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac এটা কি হইতে হবে, এটা আসলে গ্রেটার দেন অর ইকুয়াল 0 হইতে হবে। সো এখন আমরা যদি লিখি যে বি স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ ইন্টু সি, সি মানে আসলে 8 ইন্টু 10 টু দি পাওয়ার ওয়াই স্কোয়ার গ্রেটার দেন অর ইকুয়াল কি 0, বিশাল বড় হিসাব। তো এখন এটাকে যদি লিখি তাহলে এখানে আসতেছে হচ্ছে 36 মাইনাস এটা তো সবই তো গুণ, 32 ইন্টু 10 টু দি পাওয়ার ওয়াই স্কোয়ার গ্রেটার দেন অর ইকুয়াল 0। এটা কি বুঝছি? এখানে কিন্তু সবই গুণ, 4 ইন্টু 8 এটা কিন্তু গুণ হবে, হ্যাঁ আবার 4 ইন্টু ওই যে ওইভাবে লিখলে হবে না, এটা তো গুণ, এরপরে ইন্টু 10 টু দি পাওয়ার আছে থাকলো। তো এখন এটাকে এই পাশে লিখি 32 ইন্টু 10 টু দি পাওয়ার ওয়াই স্কোয়ার, হ্যাঁ এইটা ইজ লেস দেন আর ইকুয়াল 36 এরকম আসলো। তো 10 টু দি পাওয়ার ওয়াই স্কোয়ার লেস দেন আর ইকুয়াল 36/32, তাই তো? এখন এই 10টাকে সরানোর জন্য আমরা হচ্ছে উভয় পাশে লগ 10 বেজ নেই, তাহলে 10 টু দি পাওয়ার ওয়াই স্কোয়ার। সো এই পাশেও আসলে হচ্ছে আমরা নিব লগ 10 বেজ। এখন
8, 4-এর নাম তো যদি বলি 4 নং 36 আর হচ্ছে 4-8 32, 9/8। এটা তো বুঝতে পারছি, 4-এর নাম কাটাকাটি করলে আসলে হচ্ছে 9/8। সো লগ 10 বেস নেওয়াতে এটা কি হয়ে গেছে, এটা হয়ে গেছে ওয়াই স্কোয়ার হচ্ছে লেস দেন অর ইকুয়াল লগ 10 বেস 9/8 এইটা। সো এখন তার মানে হচ্ছে ওয়াই তাহলে কি আসবে, ওয়াই ইজ লেস দেন অর ইকুয়াল রুট ওভার লগ 10 বেস 9/8। এটা চলে আসলো। তার মানে ওয়াই এর ভ্যালু এটা থেকে কি হইতে হবে, ছোট হইতে হবে। কথা কি বুঝতে পারছি? এটা থেকে ছোট হইতে হবে। তার মানে এটা যেহেতু ছোট, তার মানে এখান থেকে আমরা ডিসিশনে কি আসতে পারি, যে এক্স বাস্তব হবে যদি ওই যে এটা ছোট হয়। এখন ছোট হইতে হইতে সে কত পর্যন্ত যাবে? এখন এখানে আমাদের চলে আসতে হবে আমার মূল ফাংশনে যদি আমরা ওয়াইতে আসি, এই যে এটা থেকে ছোট। এখন আমরা যদি রেঞ্জ লিখি এইভাবে, যে রেঞ্জ এফ, এটা যদি আমরা এইভাবে লিখি যে এটা থেকে ছোট মানে আসলে হচ্ছে যাইতে যেতে -ইনফিনিটি। তো আমরা হচ্ছে -ইনফিনিটি থেকে যদি এটা লিখি যে রুট ওভার লগ 10 বেস 9/8, এটা যদি লিখি তাহলে এটা তো হবে না। কেন হবে না? কারণ এটা তো -ইনফিনিটি যাবে না। কেন যাবে না? কারণ ওয়াই ইজ ইকুয়াল টু রুট ওভার সামথিং আছে। তার মানে এই যে লগারিদমটা, এটা কি, এটার ভ্যালু সবসময় কি 0 থেকে বড় হইতে হবে। তার মানে এটা যাইতে যাইতে কোন পর্যন্ত যাবে, এটা 0 থেকে বড়ই হবে, এখানে নেগেটিভ কিছু আসবে না। তার মানে এটা আসলে হচ্ছে 0 সমান হবে। তার মানে 0 থেকে, এখন যদি আমরা যাই, এটা আসলে 0 থেকে রুট ওভার 10 লগ 8/9 এই পর্যন্ত এটা আসবে। কথা কি বুঝতে পারছি? এটা একটু বড় রকমের একটু প্রবলেম ছিল, 8/9 9/8 আর কি, একটু বড় রকমের প্রবলেম ছিল। বাট হচ্ছে এই প্রবলেমটা করার জন্য যে কনসেপ্টগুলো দরকার ছিল সবাই কিন্তু আমরা আগেই করে আসছি। এই টাইপের প্রবলেম কিন্তু আমরা আগেই করছি। এইটা যে নেগেটিভ হবে না, এই কনসেপ্টটাও কিন্তু আমরা দেখে আসছি। তো আশা করি এই প্রবলেমটা সবাই বুঝতে পারছি। তো এটা গেল হচ্ছে আমাদের ডোমেন, মানে হচ্ছে লগারিদম ফাংশনের ডোমেন রেঞ্জ কীভাবে বের করতে হয় সেটা নিয়ে আলোচনা। তো দেখা হবে নেক্সট ক্লাসে। আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ।